রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, অনেক দোয়া করছেন, কিন্তু ওনার চাচা আবু জেহেল আল্লাহ ওনার কপালে হেদায়েত রাখে নাই, হেদায়েত রাখে নাই। তো মৃত্যু বিছানায় যখন শুয়ে গেছে আবু জেহেল, হুজুর ইসলাম যে বলতেছেন, চাচা এখন তো আপনি চলে যাবেন, একটু কানে কানে বলে দেন না যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আল্লাহ আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন, আমি আল্লাহ যদি হেদায়েত না দিই। আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত পাওয়া সহজ, আমি আপনি সবাই হেদায়েতের মুহতাজ। কেউ এই কথা কইতে পারতো না যারা হক্কানি যে আমি হেদায়েত পেয়ে গেছি, হ্যাঁ, বরঞ্চ হেদায়েতের মুহতাজ সবাই। একজন বুজুর্গ হেদায়েতের মুহতাজ, একজন কৃষক হেদায়েতের মুহতাজ, একজন ছোট থেকে আদনা মানুষের কিসের মুহতাজ? হেদায়েতের মুহতাজ। এই জন্য সবসময় দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আমাদেরকে জুমা পড়ার তৌফিক দিয়েছে, আল্লাহ পাক যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? যতক্ষণ মসজিদে থাকতেছি এতক্ষণ কি লাভ? কোনো কিছু বললাম না, শুধু বসে আছি। এই বসে থাকার দ্বারাও তার আমলনামায় লিখিত লিখতে থাকে। আর যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আমল করি, তো তার কোনো কথাই নাই, নেকির কোনো শেষ নাই। এই জন্য নেক কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহ আমাকে দিয়ে নেক কাজ করান, আমাকে দিয়ে নামাজ পড়ান, রোজা রাখেন, হালাল মোতাবেক চলার তৌফিক দেন। আপনারা কৃষি মানুষ, আমাদের কাজ হচ্ছে কৃষি কাজ করা। গ্রামের মানুষ, গ্রামের মানুষের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ, একবারে সহজ। বলে হুজুর কেমনে যাওয়া সহজ? সময় মতন আজান হয়, যে আজানের সময় মতো নামাজটা আদায় করে ফেললাম, রমজান শরীফে রোজা রাখলাম, আর কারো হক মাইরা খাইলাম না, এই বাস জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ কৃষক যারা গ্রামের মানুষ, তাদের উপরে খুব কমই হজ ফরজ হয়, খুব কমই যাকাত ফরজ হয়, ঠিক না? খুব কম। গ্রামের মানুষের জন্য আমল করাও সহজ। আমল কি? এই মোটামুটি নামাজে যদি পড়ি, এটাই আমার জন্য একটা বড় ইবাদত। যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আল্লাহ পাকের হুকুম, করতে হবে। আর কিছু আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা, তরিকা মানে নিয়ম পদ্ধতি। আমি নামাজ পড়লাম, হুকুম কার? আল্লাহ। কি পদ্ধতিতে পড়বো? রাসূলের পদ্ধতিতে পড়বো, নবী আলাইহিস সালামের তরিকায় পড়বো। এটা হচ্ছে সুন্নাত। এটা কি? আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে রাস্তা একটা, রাস্তা কয়টা? সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার তরিকা চলতে হইব? বুঝেন নাই কথা? কার তরিকা চলতে হইব? হ্যাঁ, আমি নামাজটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, তরিকা, মাধ্যম কার? নিয়ম কার? রাসূলের পদ্ধতিতে পড়লে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাইব, নাইলে পৌঁছা যাইতো না। আমি ঘুমাইলাম, এই ঘুমটা আমার জন্য অনেক ফায়দা। দেখেন আল্লাহ পাকে আমাদের জন্য কত নিয়ামত রাখছে, অগণিত নিয়ামত দিছে আমাদের। আমরা, আমাদের বাপ মা আছে না? হ্যাঁ, বাপ মার মাধ্যমে দুনিয়াতে আসছি না? আচ্ছা বলেন দেখি, আমার আপনার দুনিয়াতে আসার পিছনে বাপ মার কোনো অবদান আসেনি? কথা বলেন, আছে,
অবদান কি? বাপ মার একটু আনন্দ দরকার হয়েছে, একটু আনন্দ করছে, এর মাধ্যমে আমার আপনার সৃষ্টি হয়েছে। কিন্তু আমার দেহ গঠন মধ্যে, আমার যে একটা দেহ গঠন হয়েছে, এর মধ্যে বাপ মার কোনো হাত আছে? বলেন। আমার এই যে চুলগুলোর মধ্যে বাপ মার কোনো হাত আছে? আমার এই নাকটার মধ্যে বাপ মার কোনো হাত আছে? আমার এই দাড়িগুলোর মধ্যে বাপ মার কোনো হাত আছে? বরং তাদের এতটুক যে তাদের একটু আনন্দ মনে চাইছে, তারা একটু আনন্দ করছে, এর মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করছে। এর দূরই, এর বেশি কিছু আছে। উদাহরণ আমি বুঝাইতেছি আপনাদের। যখন দুনিয়াতে আসছে, আমার যে খাবার খাওয়াইছে, এর মধ্যে বাপ মার কোনো অবদান আছে? যেদিন দুনিয়াতে আসছি এদিনকে থেকে খানা শুরু হয়েছে না? মার পেটে এক ধরনের খাবার খাইছি, কি দিয়া? মার পেটে এক ধরনের খাবার খাইছি না? এটা খাইছি কি দিয়া? নাভি দিয়া। দেখেন আল্লাহ পাক আমাকে আপনাকে কিভাবে বাঁচাইছে। এটা মুখ পবিত্র। মুখটা কি? আমরা অনেকেই বলি এই কথা যে আমাদের চেহারাটা পুরাটা দেহ বানায় ফেরেশতারা, চেহারাটা বানায় আল্লাহ পাকের কুদরতি হাতে। আল্লাহ পাকের কুদরতি কি আছে? হাত আছে, কুদরতি হাত। বুঝেন নাই? কুদরতি হাত আছে, এদের চেহারা বানাইছে। তাহলে এই কুদরতি হাতে আল্লাহ পাক আমাদের এই চেহারাটাকে বানাইছে। এই জন্য দেখবেন চোখের মধ্যেও যদি কোনো কিছু পড়ে, চোখের মধ্যে আঘাত খুব কমই মানুষে হয়। আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভাঙ্গে, পা ভাঙ্গে, মাথা ফাটে, কিন্তু চেহারার চোখ, নাক, মুখ, কান, এগুলো তো খুব কম সময় কি হয়? ক্ষতি হয়। মোটামুটি খুব কম, মানে হয়ই না, এমন খুব নাদের হয়ই না। হয় না কেন? এগুলা অনেক কথা, জুমার দিন তো এগুলা এত সময় না, আমি জাস্ট মোটামুটি একটু বুঝাইতেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে কুদরতিভাবে যে বানাইছেন, এই চোখকে হেফাজত করার জন্য দেখেন ঘুমাই, ঘুমাই না? শরীরের মধ্যে সবচেয়ে নরম জায়গা হইলো চোখ। চোখের এই পুতুল গুলা, এইগুলো দেখেন। মশা মাছি, মশা আছে না, মাছি আছে না? অনেক সময় দেখবেন গোটা হইলে এখানে মাছি বসতে নিষেধ, কারণ এখানে মাছি যদি পায়খানা করে পচা ধরবে, গন্ধ হবে, এটা সুস্থ হবে না। মাছি আছে না নাই? এখন ঘুমাইতেছি, এখানে যদি মাছি বয়, তাহলে এখানে যদি মাছি বৈশা ডিম পেরা দেয়, তাহলে চোখ ক্ষতি হইব না? মাছি যাতে না বইতে পারে এই জন্য আল্লাহ এখানে পশম দিয়ে দিচ্ছে। বইতে গেলেই তার ছেলে মেয়েদের গাইলা দিতে পারে। আল্লাহু আকবার। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, দেখছেন চোখটারে কত সুন্দর করে হেফাজত করছে। আমি আপনি বুঝিনি এটা কে হেফাজত করছে। হ্যাঁ, ঘুমাই, নাক টানি, খুব নাক টানি। অনেকে নাক টানে না, নিঃশ্বাস নেয় না, নিঃশ্বাস নেই। নিঃশ্বাস নিতে গেলে দেখবেন অনেক সময় এই পানি যখন ফুসকুনির থেকে টান দেন, মিশিং লাগান না, তো টান দিলে শেষ পানিটা যখন টান দেয় মিশিং দিয়া, তাহলে সব মলা টলের জায়গা না। আমরা যখন ঘুমাই নিঃশ্বাস টান দিলে সব বাইরের মলা কি ভিতরে যায়। তো এমন সময় মাছি মশা আছে না, পোকামাকড় আছে না, যাইতে পারে কিনা? যাইতে পারে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কতলা পশম দিয়ে দিছে। কি দিয়ে দিছে? যাতে কোনো বাইরের দূষিত জিনিস না যাইতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত নিয়ামত দিছে বুঝেন? হ্যাঁ, অগণিত নিয়ামত দিছে। এগুলা কেন দিছে বান্দারে? এইগুলা দেখাইয়া বান্দার এই কথা বুঝাইছে, আমার গোলামি কর। গোলামি করবা কার? আমি আল্লাহ। গোলামি কার? গোলাম মানে নামাজ পড়ো। আর কি পড়ো? নামাজ পড়ো। তো বলতেছিলাম বাপ মার কথা। আমারে যে বানাইছে, একটা পয়সা আমার বাপ মার অধিকার মানে ক্ষমতা আছে? হাত আছে? হাড্ডির হাত আছে? কিচ্ছু নাই। এরপরে যখন বড় হইয়া বালেগ হইয়া সংসারে কাজ করে, তখন যদি কাজ না করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তিনি কয় তুই যে সংসারে কাজ করছ না, বাইতে পারিয়ে যা। ঘরের বউরে কইয়া দেয়, এই আজকে তারে খানা দিবা না। কথা কয় দেয়নি? কথা কয় না? আর কি দিবা না? খানা দিবা না। কে? সে কাজ করে না। কাজ না করলে তারা বাইতে বার করে দেয়, তারে খানা দেয় না, বাইর জায়গা দেয় না। দেখি দেয়? আচ্ছা কোনছেন তারে কি বাপ মায় খাওয়ায়? কথা কয় তার বাপ মায় বানাইছে? শুধু জন্ম দিছে, এতটুকু ওনার কাজ। এরপরে কাজ করছে কে?
আল্লাহ। এরপরেও কইতাছে যদি কাজ না করস কি নাই ভাই, বাপ মায় যেই বাপ মায় সন্তানের জন্য অনেক কিছু করে, এই বাপ মায় যদি কাজ না করলে সন্তানের বাইর জায়গা না দেয়। আর আকামুল হাকিমিন আল্লাহু আকবার। আমার রব, আমার মুনিব, আমার আল্লাহ আমাকে আপনাকে এত নেয়ামত দিছে, এরপরও নাফরমানি করে কিন্তু কোনদিন খানা ছাড়া রাখছে? বাদ দেন, বলে হুজুর খানা কামাই করে খাই, এটা একটু পরে কমু, সময় হইলে। আল্লাহ পাকের যত নেয়ামত ভোগ করতেছি, যেমন বাতাস, শ্বাস প্রশ্বাস, ভিতরের দূষিত হাওয়াগুলো বের হচ্ছে ডেলি, আর বাইরের তরতাজা হাওয়া ঢুকতেছে কতবার, কত হাজার বার, হিসাব আছে? 1 মিনিট যদি নিঃশ্বাসটা বন্ধ থাকে, ঠাস করে ভরে জায়গা করে না, ওইটা কয় স্টক। স্টক কি বুঝছেনি কথাটা? স্টক মানে ভিতরের যে হাওয়াটা আছে না, এটা কি করতে পারতেছে না বাড়িতে, আর বাইরের তরতাজা হাওয়াটা ভিতরে যেতে পারতেছে না। এটা ভরে গেছে 1 মিনিট পরে কি যায়, স্টক হয়ে গেছে, তার মানে আর বাড়িতেছে না। এই স্টকে অনেকে জায়গা দিনের থেকে, ঠিক নেই? একটা নেয়ামত যদি আল্লাহ তাআলা ধরে, ও বান্দা আমি তোরে এত নেয়ামত দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, যত কিছু আছে, চোখের পাওয়ার দিলাম, লাইটের পাওয়ার, আমাকে দেখার জন্য লাইট জ্বালাই দিছে, একটু পরে কারেন্ট গেলে লাইট শেষ। লাইট লাগা এলাকার মধ্যে, কারেন্ট না থাকলে লাইট চলে না, চলে? ব্যাটারি চার্জ করছেন, টিপ দিলে 2 মাইল দূরত্বে দেখা যায়, কিন্তু চার্জ দেয় দেখা যায়। এটাকে দেখতে হলে কি দেওয়ার লাগে, দৈনন্দিন কি দেওয়ার লাগে? মোবাইল চালান এই যুগে আরো সহজ, মোবাইল ডেলির চার্জ না দিলে মোবাইল চলে না। এই যে আল্লাহ তাআলা এখানে 60 বছর, 70 বছর, 80 বছরের মানুষও আছেন, 50 বছর আছেন, এই যে ব্যাটারি দুইটা দিয়ে দিছে, কোনদিন কি চার্জ দেওয়ার লাগছে? হ্যাঁ, কত হাজার মাইল দূরে দেখা যায়, আকাশ পর্যন্ত দেখা যায়, খালি জমিন ধোয়া ধোয়া দেখা যায়। এমনও মানুষ আছে যে 100 বছর হয়ে গেছে, ব্যাটারি ফুল, পাওয়ার কমে না, আছে না নাই? পাওয়ার কমে না। তাহলে এখানে পাওয়ার কে দিয়ে দিছে? তো ওই আল্লাহরে ভুলে গিয়া। হ্যাঁ, দেখেন জিহ্বা নরম জিনিস, কি জিনিস? নরম জিনিস। এই জিহ্বার মধ্যে যদি পাথরের দাঁতের যদি একটু কামড় লাগে, ব্যথা লাগে না? হ্যাঁ, এই জিহ্বাকে আল্লাহ তাআলা দেখেন 16 তো মানে 32 দাঁত দিয়ে একটা বেড়া দিছে। কয়টা দাঁত? 32টা দাঁত দিয়ে একটা কি দিছে? বাউন্ডারি দিছে। এটা হেফাজতের জন্য। কিসের জন্য? হেফাজতের জন্য কি দিছে? একটা বেড়া দিয়ে দিছে। উপরে 32টা, নিচে কয়টা? উপরে 16টা, নিচে কয়টা দিয়ে এটারে বেড়া দিয়ে দিছে, যাতে এই জিহ্বার মধ্যে কোন ধরনের, অনেক সময় মানুষের ঠোঁট ফাঁক হইয়া থাকে, থাকে না? যাতে জিহ্বার মধ্যে কোনো ধরনের আঘাত না লাগে, কারণ আঘাত যদি জিহ্বাত লাগে তাহলে খানা বন্ধ। জিহ্বার মধ্যে যদি আঘাত লাগলে কি বন্ধ? কথা বন্ধ। মানুষের সময় তোতায় কথা কয় না, কেন কয়? মানুষে কয় এরা আলা জিহ্বা ছোট, মানে এই জিহ্বার ভরে একটা কি আছে? আলা জিহ্বা কি আছে। এটা যদি ছোট হয় কি হয়? তোতায়। এটা আল্লাহ ঠিক দিচ্ছে। আমি আপনার আল্লাহ পাক কি দিয়েছি এটা উঠে বুঝাইতেছি। আমরা মানুষ, আল্লাহ পাক কইছে, আমি যে আয়াত করছি তর্জমা একটু পরে কইতেছি, তুমি আমার গোলামি করো, আমি মনিবে তোমাকে পুরা পৃথিবীর রাজত্ব করার তৌফিক দেব। গোলামি করতে হবে কার? আল্লাহ, ঠিক না? গোলামির মধ্যে সবচেয়ে বড় গোলামি হলো নামাজ। সবচেয়ে বড় গোলামি কি? নামাজ। নামাজ হলো প্রত্যেকটি প্রাণীর জাতীয়তা আছে। মাছেরও কি আছে? জাতীয়তা আছে না নাই? পাখিরও কি আছে? জাতীয়তা আছে না নাই? জাতীয় পাখি কি? দোয়েল। ফুলেরও কি আছে? জাতীয়তা আছে। জাতীয় ফুল আছে না? কি? শাপলা। আছে না নাই? ইবাদতেরও জাতীয়তা আছে। ইবাদতের জাতীয় ইবাদত হলো নামাজ। ইবাদতের জাতীয় ইবাদত কি? নামাজ। এই নামাজ হইল বান্দার চাবিকাঠি, জান্নাতে যাওয়ার চাবি। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা নামাজ পড়ছস? বলো খোদা পড়ছি। সব করে নিছে, এমন হইব না? সব ঠিক আছে, নামাজ যদি পড়স তো যা, নামাজ পড়লে তো জান্নাতে যাওয়া যাইব। যা জান্নাত, ও যাইবো জান্নাত। গিয়ে দেখবো যে দরজা বন্ধ। কি বন্ধ?
চাবি তো লিয়ে যেতে না? জান্নাতের দরজার কোনো চাবি আছে? কথা বল না। আমাদের যেরকম মসজিদ তালা থাকে, একটা কি আছে? স্টিলের আলমারি তালা থাকে, কি আছে? তাহলে দরজা তালা দিলে কি লাগে এটা বুঝতে হইব। জান্নাতের দরজা কি থাকবো? তালা থাকবো। এই চাবি আমনের কাছে। চাবি আপনি দুনিয়াতে লিয়ে যান লাগবো। ওই চাবি হেন কি আপনার আল্লাহ দিব বলে চাবিটা লিয়ে যায় এমনটা না। চাবিটা আপনি কি করতে হইব? লিয়ে যেতে হইব। চাবি লিয়ে যেতে বানাই দিব না। চাবি কি? নামাজ। চাবি কি? নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। তো বলবো যা জান্নাতে তুই যখন নামাজই পড়ছস, তোর নামাজ পড়লে উপকার হলো তোর কি দেওয়া? জান্নাত। যা তুই জান্নাতে যা। তো দিব জান্নাতে গিয়ে দেখবো যে তালা। তা আল্লাহর কাছে আবার ফিরাইব, আল্লাহ আমি তো গেছিলাম, জান্নাত তো তালা, তো তুই চাবি আনো চাই? কয় না, তোর নামাজ পড়ছস কি? তুই না নামাজ পড়ছস, চাবি তো তোর নামাজ। তো বলতেছিলাম বাপ এই কথা যে আল্লাহ পাক আমাকে আপনাকে যে বানাইছেন একটা উদ্দেশ্যে, মাকসাদে, লক্ষ্যে বানাইছেন। কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য বানাইছে মানব আর জিন। কার জন্য বানাইছে? বান্দারে বানাইছে কার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আর যত মাখলুকাত দেখেন সব বান্দার গোলামি করে, সব বান্দার গোলামি করে। দেখেন আপনাদের দেশে চাষ করে না? গরু দিয়ে চাষ করে না? হাল চাষ করে যে, নাকি মেশিন দিয়ে করে? এখন মেশিন দিয়ে করে, একসময় কি দিয়ে করতো? গরু দিয়ে করতো। দুইটা গরু কান্দের মধ্যে জোয়ার লাগায় একটা ছোট্ট নাবালেক বাচ্চা লাগাই দিচ্ছেন, গরু মানতেছে। ইচ্ছা করলে তো এই বাচ্চারা আমনেরও সহ গরু উড়াই আলাই দিতে পারে না? কিন্তু আল্লাহ কইছে, এই গরু আমি তো তোরে বানাইছি বান্দার গোলামি করার লাগে। হ্যাঁ, নিজের বাচ্চারে দুধ দেয় না, নিজের বাচ্চারে কি দেয় না? আমনে বাচ্চারে বান্দারান দুধ আমনের বালতি ভরে দুধ দিয়ে দেয়। হ্যাঁ, দেয়নি? কথা বল, দেয়নি? আমি দুধ দেয় না। এই দুধ কি আমনে না বাচ্চা? বাচ্চা। কিন্তু আমনে যদি আমরা না করে, ইচ্ছা যদি করতো গরু যে না তার কি দিতাম না দুধ, অনেক গরু কি দেয় না? দুধ দেয় না। হুজুর কাছে পানি ভরার লেগাই, হুজুর এটা গাই দোয়াই তারি না, পানি ভরার গায় না, দুধ দেয় না, তার মানে এটা আপনার দুধ দিত না। ইচ্ছা যদি করতো গরু যে আমি তার কি দিতাম না, বাচ্চারা না হয় দুধ দিতাম না, তাহলে ভাবতো। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, এই দুধ দিতেই। কারণ এই গরুরে বানাইছে কার জন্য? আমার গোলামি করার জন্য, মানুষের গোলামি করার জন্য। শুধু গরু না, আমি যদি আপনাদেরকে বলি, সিংহের, জঙ্গলের সিংহ থেকে শুরু করে সমুদ্রের সাপ পর্যন্ত, জমিনের বিচ্ছা পর্যন্ত মানুষের গোলামি করে। মানুষের কি করে? গোলামি করে। কিন্তু আমি এমন একটা মানুষ যিনি আল্লাহ পাকের গোলামি করতে পারি না বা করি না, ইচ্ছে করে করি না। আজান হয় মসজিদের সামনে দোকান। আমাদের দেশে খুব কম, আমাদের দেশে প্রত্যেক মসজিদের সামনে টুকটাক কি থাকে? দোকান থাকে। তো দেখা যায় মসজিদে আজান হইলে এখন দোকানের সামনে ঠিকই বইটা যা দেখার দেখছে আর কি আছে না। দোকানের মধ্যে অনেক কিছু, এখন তো একটা রোগ হয়ে গেছে, দোকান দিলেই প্রথমে কিস্তিতে টিয়া তুললে একটা কি কিনন লাগে, বুঝলেন নাই? এটা একটা কিনা এটা উদ্বোধন করানো লাগে, নাহলে দোকান চলে না, নাহলে দোকান জমে না। মানে দেখেন আমাদেরকে কিভাবে শয়তান ধোঁকা দেয়, দিয়া শয়তান কিভাবে আমাদের আমল নষ্ট করে। দোকান দিব, ব্যবসা করে তো সুন্নত। এখন এই সুন্নতের মধ্যে সর্বপ্রথম কি আনে? সুদ। বুঝেন না? গ্রামীণ ব্যাংক আরো কত কিছু আছে না? হ্যাঁ, এখান থেকে একটা কিস্তি উঠে একটা টিভি কিনে আগে এটা উদ্বোধন করে। দোকানে কোনো মাল নাই, টিভি ঠিকই আছে। এরপরে চা টিয়ান আনে না? তো সব কিছু বান্দার গোলামির জন্য আল্লাহ বানাইছে। এই বাতাস নিতেছেন, ছাড়তেছেন। যদি আল্লাহ বাতাসকে বলতো বাতাস তার ভিতরে যাচ্ছে, আমি আর বাঁচা সম্ভব? হ্যাঁ, বাতাস ছাড়া বাঁচা সম্ভব? শ্বাস প্রশ্বাস নিতে নেওয়া, ফুসফুসি আছে, আমার এখানে একটা ফুসফুসি আছে। এটা কেমনে বুঝাইতে? অন্য করে গরু তো জবাই করেন,
গরুর হ্যাপসারা দেখছেন না, এটা হলো ফুসফুসি। দেখবেন গরুর হ্যাপসারে ফু দিলে গরুর হ্যাপসাটা ফুলে, দিছিনি কোনোদিন? হ্যাপসারা রগটার মধ্যে ফু দিলে হ্যাপসাটা কি ফুলে? তার মানে কি, এটা আমনের ভিতরের যতগুলা বাতাস দরকার এই হ্যাপসার মাধ্যমে এটা স্পন্স করে। বুঝতে পারছেন নি? গরুর হ্যাপসাটা যেরকম আমার হ্যাপসাটাও কি এরকম স্পন্স করে। 24,000 এই বাতাস একসাথে এরা বিভিন্ন রগে এটারে ছাড়ে, ছাড়লে ওই ছাড়ার দ্বারায় রক্ত সঞ্চয় হয়। 2.5 লক্ষ রক্ত এক সময় কি হয় সঞ্চয় হয়, চতুর্দিকে যায়। এখন বাতাস ছাড়া কি ওইটা ফুসফুসিটা ফুলবো? হ্যাঁ, ফুলতো না। তাহলে বাতাসে যদি ফুসফুসি না ফুলে ওই রক্তকে স্পন্স যাবে? রক্ত না গেলে তো আমি চলতামই না। শিরা উপশিরা প্রত্যেক জায়গায় কি করে চলতে হয়? রক্ত চলাচল করতে হয়। তা আল্লাহ পাক করাইতেছে না। কিন্তু আমি কি কাজ করা? আমাকে আল্লাহ এত নিয়ামত দিলেন, চোখ, কান, নাক ইত্যাদি আরো যত নিয়ামত এখানে আছে এগুলা বইলেও শেষ করা যাবে না। দিলেন, দিছেন কেন? বান্দা এগুলো আমি তোরে দিছি আমার গোলামি করার জন্য, অন্য কিছু না। আর এই যে যা দেখতেছিস না সব তোর গোলামি করবো। সব কার গোলামি করবো? একটা ছোট্ট ঘটনা বলেই কটা জানি মাঝে শেষ করে দিব ইনশাআল্লাহ। জামাত কয়টায় শেষ? শুরু কয়টায় শেষ হয়েছে না? আই হ্যাঁ, বুলু করে লেছি। তো যাই হোক, 30-1:30 জামাত। তো আপনারা কাজের দিনের মানুষ, কথা অন্য সময় আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি আসবো ইনশাল্লাহ আপনাদের এলাকায়। তো আপনারা যেটা আমি বলতেছিলাম যে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। নামাজ পড়বো ইনশাল্লাহ, যত কষ্ট হোক। রাজি আছি ইনশাল্লাহ? হ্যাঁ, আমগো তো নামাজ পড়ি কখন জানেননি? যখন শরীরটা দুর্বলই আইয়ে আর আটতারি না, তখন গিয়ে নামাজ পড়া কি করি শুরু করি। কে রে, এই সঙ্গে কবরে যাওয়ার কি হয়েছে? সময় হয়েছে। এর আগ পর্যন্ত মানুষের 3 কাল। মানুষের কয় কাল? বাচ্চা ছোট জিগাইবেন, এই তুই কিরে খাস? চকলেট এটা খাই। কে কিনে দিছে? আব্বাই মায়। তোরে খাওয়াই? আব্বা মায় খাওয়ায়। বুঝছেন? পায় না? বাচ্চা কি কয়? আল্লাহ খাওয়ায়। কি কয়? এবারে আমরা আমার মতন যখন জুয়ান হয় না, এরপরে বলাবেন কামাই কিরে করতে কাজ কামাই করে খাই। এককালে খাওয়ায় কে? আব্বা মা। এরপরে কি বুড়া কালে জিজ্ঞাসা সামনের কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কথাটা ঠিক নেই। বুড়া কালে কি কয়? আসলে কি ওই ছোট কালে খাওয়াইছে কে? আল্লাহ। জোয়ান কালে যে কাম করছে সঙ্গে খাওয়াইছে কে? আল্লাহ। কথা বুঝাইছিনি? কিন্তু বুড়া কালে যখন আসতে আফরি দুর্বলী আয় আর সন্তান শক্তি খোয়া দেয়, শরীরটা আড্ডিও গোস্ত কামড় দিয়া ছিটতারে না, দাঁত মতো নরমে আয়ে, তখন গিয়া নামাজ পড়া কি করে? এতদিন নামাজ পড়া তো এখন তো যাওয়ার সময় সিটু ফরন লাগে। যাওয়ার সময় কি এখন না যে কোনো সময়? হ্যাঁ, যে কোনো সময়। যে কোনো সময়। আমি হাদিসটা পড়ছিলাম, কাফা বিল মাউতি ওয়াইজা। আল্লাহ রাসূল বলেছেন তুমি আল্লাহর পথে চলার জন্য একটা ওয়াজ, সারাদিন ওয়াজ দরকার নেই। কি? মৃত্যুরে স্মরণ করো, সব ঠিক হয়ে যাবে। কি স্মরণ করো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা কমপক্ষে ডেইলি 70 বার মৃত্যুর কথা স্মরণ করবা। কয়বার? 70 বার। আমরা স্মরণ করিনি। আরে লাস্ট নিয়ে যাইতেছে এই সঙ্গে বইবে বিড়ি খা, কবরস্থানে গেছে গা এই সঙ্গে বইবে খা, কি খায় না? এই সঙ্গে বইবে গিবত করে আরেকজনের। অনেক রোগ। আমার বিশ্বে বুজুর্গ কইতো পুরা শরীর ক্ষত, ওষুধ দেমু কত। পুরা শরীর ক্ষত বুঝেননি? গাওয়ার কি ওষুধ দেমু? সারা জিন্দগি নষ্ট। কোন দিকে কথা বলে কোন দিকে লাভ। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আমি মেহমান মানুষ। জাতীয় ইবাদত হলো কি? নামাজ। জাতীয় ইবাদত কি? মসজিদে না আইতে ভালো, আইতালে তো বালা। কমপক্ষে নামাজের সময় নামাজ আদায় করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা রাজি আছেন? স্ব ইচ্ছা। সব বুড়ারা না জুয়ানরাও? হ্যাঁ, হাত উড়াইছে রাহেন, জুয়ানরা হাত উড়াই রাহেন যে মরণ পর্যন্ত নামাজ কাজা করতাম না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আপনার আরেকটা ওয়াজ করলাম বলে আজকে সময় নেই। এই দাড়ি আমি আবার আজকে যাইতে বলবো না, আজকে যাইতে বলবো। আমি আসছি আপনার এলাকায়
আমার একটা প্রতিষ্ঠান আছে। আমার ওই হুজুরে বলছে একাধিক প্রতিষ্ঠান, আসলে আমার কিচ্ছু নাই, আমার হুজুরের দোয়া, বুঝলেননি। আমার একজন মুরব্বী ছিলেন, রাহবার ছিলেন, আল্লাহ ওলি মুফতি সাইদ আহমদ শাহ রহমতুল্লাহ আলাই হুজুরের সোহবতে, আরো বর্তমানে অনেক বড়দের সোহবতে ছিলাম, একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করি, পড়াই। এই বছর আমার পীর সাহেব হুজুর আমার থাকতে বলছেন তুমি একটা মাদ্রাসা করো। তো এই মাদ্রাসা একটা করিনি আর কি, তখন চাকরি করতাম, এভাবে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান শহরে চালাইতাম। এই বছর রমজানে একটা উদ্যোগ নিয়েছি নিজে একটা প্রতিষ্ঠান করার জন্য, তো করছি, আল্লাহ পাক করাইছেন। কে করছে? আল্লাহ পাক করাইছে। তো এইখানে কিছু ছাত্র দরকার, আমাদের এই যে মাওলানা, কি নাম যে, মুমিনুল ইসলাম সাহেব, আমার এক ছাত্রের মাধ্যমে পরিচয় হয়েছে, আগে উনি ছিল অনেক, ওনার বাগিনা আমার এখানে পড়ে। তো আমি ভাবলাম যে একটু সফর করি, আমার এমনিও গাইবান্ধার অনেক ছাত্র আছে, কুড়িগ্রামে আমার অনেক ছাত্র আছে, তারপরে দিয়ে গিয়া দিনাজপুরে আমার অনেক ছাত্র আছে। আমি একটু সফর করছি, যে একটু সফর করি, কিছু ছাত্র তশকিল করেন, দূরের ছাত্র পড়াইতে ভালো লাগে। আমাদের এলাকার মানুষ যেমন টেয়া পয়সা আছে এমন দাবড়ও খাড়ায়, আর সাধারণত এই সমস্ত দূর উত্তরবঙ্গের মানুষ মন নরম, সরল মানুষ, তো তা করে দেয় যে হাটাদের মাসে মেয়েদের সব উত্তরবঙ্গের ভোলা ভাই, মেখল পটিয়া অনেক বড় বড় আলেম এই এলাকার কি হয়, তৈরি হয়। এই জন্য আসছি, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যাবেন, দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য। যদি আপনাদের ছেলে পেলে জরুরি পড়ানোর ইচ্ছা থাকে, আলহামদুলিল্লাহ, ওই যে ওনার ভাগিনায়, আমি কল্পনা করতে পারি নাই, মনে হয় আজকে 1 মাসও হয় না, অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক, আলহামদুলিল্লাহ। ওস্তাদ রাখছি, বলছি তাহাজ্জুদ, আমার বেতন হইব তাহাজ্জুদের উপরে, আমি আপনাদের যে বেতন তুমি কি এর উপরে, তাহাজ্জুদের উপরে। আমাকে মাসে রিপোর্ট দিবেন কয়দিন তাহাজ্জুদ করছে, জিকির কোন আলা তৈরি করতে। এখন এই লোক, এই সংখ্যা কম, এই সংখ্যা কি সব জহের উপরে চলে, কথা বুঝতে পারছেন নি? আমার হুজুর কইতো সব জহের উপরে দিয়ে সব, কিন্তু তাকওয়ার অবস্থান দিতে গেলে অনেক ক্ষতি। এই জন্য একটা নিয়ত করছি আর কি, এই জন্য আপনাদের কাছে আসছি। আর অন্য উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে জমিন ভ্রমণ করা, এলাকায় আসেনি, আসলাম, অন্য উদ্দেশ্য আসছি, সাথে এইটাও একটা উদ্দেশ্য যে মাওলানা মুমিনুল ইসলাম সাহেব, ওনার মাধ্যমে অনেক ছাত্র আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে যাওয়ার জন্য। আপনারাও তো দাওয়াত দিয়ে গেলাম, আপনারাও যাবেন। আমার এখানে বছরে মাহফিল হয়, আগামী বছর মাহফিল 23 নভেম্বর 29 নভেম্বর, যাবেন, আমি প্রয়োজনে আপনাদের খরচ দিয়ে দিব, দেখে আসবেন। ওলামা ইকরামের সোহবতে থাকার দ্বারা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে কি করো, চলো। এটা আল্লাহ তাআলা আয়াত, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে চলো। এখানে নেককারদের একটা মজমা হয়, আল্লাহ ওয়ালাদের মজমা হয়, যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত রইল। আর আমার জন্য দোয়া করবেন। আর বেয়াদবি করি যেটা, সেটা হলো এই যে দাড়ি, এটা কি দাড়ি, এটা কি জানেননি? মল্লে 3টা প্রশ্ন হইব না, কথা বল, মল্লে 3টা প্রশ্ন হইব নি? 2টা প্রশ্ন, একটা প্রশ্ন মার রব বুকা, তোমার রব কে, এটা উত্তর, এটা দিতে হইব, এটা দেখা যাইত না, এটা আমল করে দিতে হইব। আমান দিন উকা, তোমার দিন কি। এই 2টা প্রশ্ন হইলো, এই প্রশ্নের উত্তরগুলা দিতে হবে নিজে শিক্ষা, আর একটা দিতে হবে দেখা। আপনার কবর থেকে রসুলের কবর পর্যন্ত একটা রাস্তা হইব, তবে আছে আর কি, রাস্তা হইলে শুরু হইব, রসুলের চেহারা দেখা করবো, ওমান হাজার রজুল, ওই যে দেখতেছো না, এই ব্যক্তিটা কে, বুঝতে পারছেন? তো এই বেড়ার চেহারা লগে আমার চেহারা মিলে যাওয়া লাগতো না, মানে এই বেড়ার চেহারা আমার দিদি আসেনি, কথা কয় না, হ্যাঁ, আমার আসেনি, আমার আছে নাই, অনে রাখছি আর কি। আবার রাখলো, বুঝেন নাই, এক মুষ্টি এক আঙ্গুল হওয়ার আগ পর্যন্ত কাটা নিষেধ, কথা বুঝাইছেন? এক মুষ্টি এক আঙ্গুল কেমনে, এই দিলে এইভাবে আইনা সোজা কইরা এই বৃদ্ধ আঙ্গুলটার নিচে দিয়া, এই এই যে যে দেখছেন না, এই 2-1টারে কাটার হুকুম আছে, আর কাটার কি নাই। এর মধ্যে রাহা যদি কেউ রাইকা কাটে তাহলে 2টা গুনাহ, কয়টা গুনাহ, 2টা গুনাহ। একটা হইছে যে জহেরান সে ফাসাদ করলো, কেমনে, হ্যাঁ মানুষে বুঝাইলো দাড়ি যে রাখছি এটা কাটাও যায়, হ্যাঁ দেখলে কারা কাটতে রাখছে না, হাদিসের মধ্যে আছে বুখারী শরীফ, যে দাড়ি রাখলো রাইকা কাটলো সেজন্য স্বয়ং আমার কলিজার মধ্যে আঘাত দিল। এই জন্য আমি অনেকখানে গেলে, আমি তো বক্তা না, বুঝতে পারছেন, আমার জীবনে এই প্রথম আজকে করলো, আমি না করছিলাম, আমার সামনে ভিডিও আনা নিষেধ, এর গুনার কাজ, আসছি সওয়াবের জন্য, যদি গুনাহ হয়ে যায় আল্লাহ মাফ করুক, এগুলার দ্বারা কোনো ফায়দা নেই। বলে হুজুর অনেকে ভিডিও করে, এটার উত্তর আমার দেওয়ার দরকার নেই, আমি যেটা পছন্দ করি না, এটা হলো আমার মূল কথা। এইগুলা গুনার কাজ, ভিডিও টিডিও ইত্যাদি, রাজি করে দেবো কারে, কারে, দুনিয়ার হওয়ার মানুষ আমারে বাহবা দিল,
আল্লাহ আমার চিনে না, এই বাহবা দেওয়ার কি নাই, দাম নাই? আছে? দুনিয়ার কেউ আমার চিনলো না, আল্লাহ আমার চিনলো, কামিয়াব। কামিয়াব নি? এই জন্য আপনার এই দাড়িটা রাখবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? যারা রাখছেন কাটবেন না। নবীর সাথে চেহারা মিলা যখন যাইবো, তো যদি এরকম বলো মন আজার রজুলিটা কে, দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। উত্তর 3 নম্বর প্রশ্নের উত্তরটা কইছেন, আরে এটা তো আঙ্গ নবী। কেমনে কইছেন? ওই যে কি আছে, এই সুন্নতের বরকত কি হয় ওর উত্তর। যখন এই উত্তরটা সঠিক, আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ দুইটা উত্তর না পারলো আমারও তো চিনছে, মাফ করে দেন। আল্লাহ কবুল করুন, আমিন।